নমস্কার বন্ধুরা, ফ্লেভার ভানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে সয়াবিনের মইঠা রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দেব। এক প্যাকেট সয়াবিন নিয়েছি, 3টে সিদ্ধ আলু, এখানে 3 চামচ বেসন, টক দই 4টে, কাজু বাদাম বাটা, ব্রেড ক্রাম্বস, আদা জিরে ধনে মৌরি একসঙ্গে বাটা, একটা টমেটো বাটা, এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, গোটা জিরে, একটু গ্রেট করা আদা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে পাতা, চিনি, আর এখানে মশলা আছে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে সয়াবিনটা দিয়ে দেব সেদ্ধ করতে। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আলু 3টে গ্রেট করে নেব। এখানে আলুটা গ্রেট করে নেব। এইভাবে 3টে আলু গ্রেট করে নিয়েছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সয়াবিন থেকে জলটা চেপে বের করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব, খুব বেশি পেস্ট করবেন না। এইভাবে সব সয়াবিনগুলো জল চেপে বের করে নিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি, এবার এতে সাদা তেল দিয়ে দেব। যেহেতু আমি সয়াবিনের মুইঠা নিরামিষ তৈরি করব, এই যে সাদা তেলে করছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, গ্রেট করা আদা, এর উপরে সয়াবিনের কিমাটা দিয়ে দেব। এরকমভাবে নাড়িয়ে নেব। এতে একটু নুন দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে নাড়িয়ে নেব। এরপর গ্রেট করা আলুটা দিয়ে দেব। এখানে কিছুটা কিশমিশ দিয়ে দেব,
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এইভাবে একসঙ্গে মাখিয়ে নেব। এরপর এর উপরে 3 টেবিল চামচ বেসন দিয়ে দেব। এবার কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। দিয়ে সব একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে মন্ডটা তৈরি করে নেব। কিশমিশ দিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হালকা মিষ্টি দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর হাতে তেল ব্রাশ করে মুঠা আকারে গড়ে নেব। তেল ব্রাশ করে নিয়েছি, এর মুঠাটা গড়ে নেব। আপনারা গোল গোল করতে পারেন, যেমন খুশিভাবে বানাতে পারেন। আমি একটু লম্বা করে বানাচ্ছি। এরকমভাবে এইভাবে সবগুলো বানিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুঠাগুলো রেডি হয়ে গেছে। এবার মুঠাগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার মুঠাগুলো ভেজে নেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মুঠাগুলো ছেড়ে দেব। ভাজা হোক। কড়া থেকে নামিয়ে নিয়েছি, দেখুন। এবার গ্রেভিটা তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। তেলের উপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো, এখানে পেস্ট করে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে দেব।
তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দেবো। পরে জল দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। আর কপ্তাগুলো ছেড়ে দেবো, মুঠাগুলো। পরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে আমার কোপ্তাটা, এবার নামিয়ে নেব।